শিশু ধর্ষণকারীর বিচারের দাবিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা। কায়েস আহমদ সালমান এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শিশু আছিয়াসহ সারা দেশে চলমান সকল ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নোয়াপাড়া মাধবপুর উপজেলার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল নোয়াপাড়া রেলস্টেশন থেকে নোয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল। এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সৈয়দ মাহাদি হাসান, তামিম মিয়া, রায়হান আহমেদ সম্রাট ও সাইফুল ইসলাম তালুকদার, মোছা বর্ষা সহ প্রমুখ। এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া। তারা ধর্ষণকারীকে দ্রুত প্রকাশ্যে পাথর মেরে হত্যা শাস্তির দাবি জানান। চেহারা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অধিকারই ছিল না আমাদের, আমরা যে কারণে দাঁড়িয়েছি, আমাদের বারবার দেখি আমাদের বোনেরা দূষিত হচ্ছে, এদের বিচার করা হচ্ছে না। আমি আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই বাংলাদেশের থানাগুলোর মধ্যে প্রায় 17,000 ধর্ষণের মামলা হয়েছে এবং 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 7,000 ধর্ষণের শিকার হয়েছে। এগুলোর বিচার দেখেছি আমরা কেন বিচার কয়েকটা বিচার প্রকাশ্যে দিবালোকে কয়েকটি ফাঁসি যদি সরকার নিশ্চিত করতে পারে, এমনকি এই দর্শন কমে আসবে এবং এই দর্শন শুধু সরকারের দায়ী না, এটি আমাদের দায়বদ্ধতা আছে। এটি সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি আমাদের সামাজিকভাবে মোকাবেলা করতে হবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজক ছাত্রবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে আজকে আমাদের বাবাদের কাছে আমাদের মেয়েরা নিরাপদ না। আমরা যদি বাবার কাছে একটি মেয়ে নিরাপদ না থাকে, আমি মনে করি তার আর কোথাও নিরাপদের জায়গা নাই। আমরা যারা এরকম দর্শনের সাথে সম্পৃক্ত, যারা স্বীকারোক্তি দিয়েছে, যাদের সাক্ষী আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।